হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে এসেছি। তো আজকে তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তুমি যদি ভেবে থাকো পায়ে বল কন্ট্রোল বাড়াবে, তাহলে তুমি সময় পেলে জাগলিং করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি জাগলিং করছি। তো তোমাদের প্র্যাকটিসের সময় তোমরা সময় পেলে জাগলিং করবে। আর তোমরা প্র্যাকটিসে যাওয়ার আগে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে তোমরা প্ল্যান করে নেবে যে আজকে আমি প্র্যাকটিসে গিয়ে 1000 জাগলিং কমপ্লিট করেই ছাড়বো। বল পড়ে গেলেও তোমরা 1000 জাগলিং কমপ্লিট করে আসবে। এই নিয়মে প্র্যাকটিস করে দেখবে তোমাদের পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল বেড়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি এখন ইনসাইডে জাগলিং করছি, এটাকে ইনসাইড বেল জাগলিং বলা হয়। তো আমরা তো সাধারণত পায়ের ইন স্টেপ দিয়ে জাগলিং করে থাকি, কিন্তু ইনসাইড বেল এটা আরো ডিফিকাল্ট, মানে কঠিন আছে। তারপরে থায়ে, তো তোমরা এই নিয়মে প্র্যাকটিস করবে, ইন স্টেপে করবে, তারপরে ইনসাইডে করবে, তারপর থায়ে তোমরা ইনসাইডে বেশি করে জাগলিং করার চেষ্টা করবে। তাহলে দেখবে পা পুরো ধরে যাবে এবং পায়ে প্রচুর পাওয়ার ইমপ্রুভ করবে, আমাদের পায়ের ইনসাইডে গ্রোইনে পাওয়ার বাড়বে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, বল কন্ট্রোলিং করো, দেখবে তোমাদের 1 মাসের মধ্যেই পায়ে প্রচুর পরিমাণে বল কন্ট্রোল বেড়ে গেছে। তোমাদের পা থেকে কোনো প্লেয়ার সহজে বল কাটতে পারবে না। তো বন্ধুরা আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 4টে প্র্যাকটিস দেখাতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস, প্রচুর পরিমাণে স্কিল এবং পায়ে বল কন্ট্রোল নিয়ে আসার জন্য এই 4টে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমার পা থেকে কোনো প্লেয়ার সহজে বল কাটতে পারবে না এবং মাঠের মধ্যে তুমি ইজিলি খেলতে পারবে। তার সঙ্গে তোমার ফিটনেস এবং স্ট্যামিনা ইমপ্রুভ করবে। তো চলো দেখা যাক আজকের ভিডিওটা। পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য 4টি ট্রেনিং। প্রথম প্র্যাকটিস, সর্বপ্রথমে আমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড টার্নিং। তো এই প্র্যাকটিসটা করার জন্য আমাদের 7-8টা কোণ বা মার্কার লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো 7-8টা যে কোণ বা মার্কার নেবে, সেই মার্কারগুলো তোমরা তোমাদের পায়ের বড় করে 3-4 স্টেপ পরপর সাজিয়ে নেবে। মানে আজকের প্র্যাকটিসটা একটু বেশি জায়গা নিয়ে হবে, যাতে আমাদের ব্রেথও ইমপ্রুভ করে, তার সঙ্গে রানিংটাও হয়ে যায় এবং ফিটনেসটাও ইমপ্রুভ করে। তো প্রথম আমাদের যে প্র্যাকটিসটা করতে হবে উইথ বলে, সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড টার্নিং। ইজিলি করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যখন এই প্র্যাকটিসটা আমরা করব, আমাদের বলটাকে ঠিক আমাদের পায়ের খুবই ক্লোজে রাখবো, যেন বলটা আমাদের পা থেকে না বেরিয়ে যায়। ছোট ছোট স্ট্রোকে কুইক আমরা আমাদের পায়ের ক্লোজে রেখে এই প্র্যাকটিসটা করব। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদের ফোকাস, মানে ভীষণটা সবসময় সামনের দিকে রেখে এই প্র্যাকটিসটা করবে। কখনোই কিন্তু বলের দিকে তাকিয়ে প্র্যাকটিস করবে না। আমি অনেককে দেখেছি, অনেকেই আছে বলের দিকে তাকিয়ে প্র্যাকটিস করে। কারণ আমরা যদি বলের দিকে তাকিয়ে প্র্যাকটিস করি, তাহলে খেলার সময় আমরা খেলতে পারবো না, কারণ তখন আমরা বলের দিকে তাকিয়ে রান করবো। আর যখন খেলা স্পিডে বা রানিংয়ে হবে, তখন ওই বলের দিকে তাকিয়ে খেলতে গিয়ে অপোনেন্ট প্লেয়ার এসে বলটা নিয়ে নেবে এবং ধাক্কা লেগে যাবে। তো সবসময় তোমরা যখনই প্র্যাকটিস করবে, অভ্যাস রাখবে যেন বল থেকে তোমাদের ফোকাস, মানে ভীষণটা সামনের দিকে 4-5 হাত দূরে তোমরা তোমাদের ফোকাসটা রাখবে। মানে তোমার পায়ে বল রয়েছে, তোমার ফোকাসটা তোমার থেকে 7 বা 10 হাত ডিস্টেন্সে তুমি রেখে তাকিয়ে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তুমি নিচে বলটা দেখতে পাচ্ছ। তো প্রথম এই ইনসাইড আউটসাইড প্র্যাকটিসটা কুইক স্পিডে তোমরা 5 সেট করবে। দ্বিতীয় প্র্যাকটিস, প্রথম প্র্যাকটিসটা নিয়মমাফিক করার পর দ্বিতীয় আমরা যে প্র্যাকটিসটা করব, সেটা হচ্ছে কোণের কাছে গিয়ে এবার আমরা এক পায়ে ইনসাইড টেনে এবং অন্য পায়ে আবার নিয়ে নেব। এটা কিন্তু একটা স্কিল, খেলার সময় তোমরা দেখে থাকবে অনেক প্লেয়ার এই স্কিলটা ইউজ করে। তুমি যদি ইনসাইডে টেনে আবার ইনসাইডের সামনে আগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে তোমার খেলা অনেক ইজি হয়ে যাবে। তুমি ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারবে। মানে ধরো খেলার সময় তোমার সামনে একটা প্লেয়ার রয়েছে, তো সেই প্লেয়ারের সামনে তুমি বড় একটা তুমি বা পায়ে ইনসাইডে টেনে নিলে, আবার ডান পায়ে সামনে দিকে বেরিয়ে গেলে, তাহলে অপোনেন্ট প্লেয়ারটা পা দিয়েও নাগাল পাবে না। অনেক প্লেয়ারকে দেখে থাকবে, আমাদের রিসেন্টলি আমাদের ইন্ডিয়া টিমের সাহাল আব্দুল সামাদ এই স্কিলটা একটু বেশি ইউজ করে, তোমরা দেখে থাকবে। বল পেলেই পায়ে ইনসাইডে টেনে আবার ইনসাইডে নিয়ে নেয়, খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। তো দ্বিতীয় আমরা এই প্র্যাকটিসটা করব, কুইক স্পিডে যাব এবং কোণের সামনে গিয়ে ইনসাইডে টেনে আবার ইনসাইডে বলটাকে আগের দিকে একটা স্ট্রোক দিয়ে নিয়ে যাব। আমরা এক একটা কোণকে এক একটা ম্যান ভাববো এবং ম্যানের সামনে গিয়ে এই স্কিলটাকে দিয়ে ড্রিবল করার চেষ্টা করব। তৃতীয় প্র্যাকটিস, 3 নম্বরে আমরা যে ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা করবো, সেটা হচ্ছে সোল স্কুল, মানে সোল রোল। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি প্রতিটা কোণে সোল রোল করে যাচ্ছি, আবার পা চেঞ্জ করছি। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টেকনিক, একটা ট্রিক্সের মধ্যে পড়ে। মানে ধরো খেলার সময় তুমি সাইড ব্যাক বা উইঙ্গার, তো তোমার সাইডে একটা ম্যান রয়েছে, তো তুমি সেই ম্যানটাকে হোল্ড মানে কভারিং করছো এবং এক হাত দেখো, আমি যখন সোল রোল করছি আমার এক হাত দেখো সাইডে রয়েছে অপোনেন্ট হ্যান্ড। তো ভেবে নাও আমার একটা সাইডে একটা ম্যান রয়েছে, মানে খেলার সময় আমাদের এই টেকনিকগুলো লাগে। তো আমার সাইডে একটা ম্যান রয়েছে, তো আমরা এক পায়ে এরকম সোল স্কুল করে নিয়ে বলটাকে ফরওয়ার্ড মানে আগের দিকে আগিয়ে নিয়ে যাবো এবং তার সঙ্গে এক হাত দিয়ে আমরা ম্যানটাকে কভারিং করে রাখবো। তো খেলার সময় যাতে আমরা ইজিলি সোল রোল করে সামনের দিকে আগিয়ে যেতে পারি, ইজিলি ম্যানকে কভার রেখে বলকে গড়াতে পারি, তো তার জন্য আমরা এই প্র্যাকটিসটা একটু বেশি করে করব। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বরে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট একটা স্কিল বা প্র্যাকটিস দেখাতে চলেছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। এমন কোনো প্লেয়ার নেই যে খেলার সময় এই স্কিলটাকে ইউজ করে না। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভিডিওতে স্কিলটা আমি করছি। প্রতিটা কোণে যাব এবং একটা আউটসাইড স্টেপ ওভার দেবো এবং আউটসাইড দেবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্কিল। ইজিলি যদি ম্যানকে ড্রিবল করতে চাও, তাহলে তোমাকে এই স্কিলটাকে ইউজ করতে হবে। ম্যানের সামনে যখন তুমি 1 ভার্সেস 1 হয়ে যাবে, তখন রানিংয়ে একটা আউটসাইড স্টেপ ওভার যেদিকে দেখবে সেই দিকে ম্যানটা পড়ে গেছে এবং তুমি উল্টো দিকে আউটসাইড দিয়ে বেরিয়ে যাবে। পৃথিবীর যত বড় বড় প্লেয়ার আছে, রোনাল্ডো, নেইমার, মেসি, এমবাপে, সমস্ত প্লেয়ারাই দেখবে এই আউটসাইড স্টেপ ওভার স্কিলটা ইউজ করে। তো তোমরাও এই স্কিলটাকে ইজিলি খেলার সময় ইউজ করার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে কন্টিনিউ করে রপ্ত করবে।
পঞ্চম প্র্যাকটিস। 5 নম্বরে তোমাদের যে শেষ ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা দেখাতে চলেছি, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল প্র্যাকটিস। এটাকে তোমরা ইজিলি যত রপ্ত করতে পারবে খেলার সময় তত তুমি ভালো ইউজ করতে পারবে। ধরো তুমি একটা উইঙ্গার বা ফরওয়ার্ড, তো তোমার সাইডে একটা ম্যানটাকে তুমি রানিং স্পিডে নিয়ে গিয়ে একটা ইনসাইড কাট দিলেই দেখবে অপোনেন্ট সাইডের ম্যানটা ইজিলি ড্রিবল হয়ে যাবে। তো তোমরা সেম এই স্কিলটা 5 সেট করবে।